আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 25তম পর্ব। আজকের পর্বে শুনছেন উহুদের যুদ্ধের তৃতীয় অংশ। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ইমাম আহমদের বর্ণনায় রয়েছে, উহুদের দিনে মুশরিকরা ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কাতারবন্দী হও, আমি আমার প্রতিপালকের কিছু প্রশংসা করব। এরপর তিনি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা তোমারই জন্যে। তুমি যা প্রশস্ত করে দাও তা কেউ সংকীর্ণ করতে পারে না, তুমি যা সংকীর্ণ করে দাও কেউ তা প্রশস্ত করতে পারে না, তুমি যাকে পথভ্রষ্ট করে দাও কেউ তাকে হেদায়েত করতে পারে না, পক্ষান্তরে তুমি যাকে হেদায়েত দাও কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। যে জিনিস তুমি আটক করে দাও সে জিনিস কেউ দিতে পারে না, পক্ষান্তরে যে জিনিস তুমি দাও কেউ তা আটক করতে পারে না। যে জিনিস তুমি দূরে সরিয়ে দাও সে জিনিস কেউ কাছে আনতে পারে না, পক্ষান্তরে যে জিনিস তুমি কাছে এনে দাও সে জিনিস কেউ দূরে সরিয়ে দিতে পারে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপর তোমার বরকত, রহমত, ফজল ও রেজেক বিস্তৃত করো। হে আল্লাহ, আমি তোমার কাছে স্থায়ী নেয়ামতের জন্য আবেদন করছি, যে নেয়ামত কখনো শেষ হবে না। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দারিদ্র্যের দিনে সাহায্য এবং ভয়ের দিনে নিরাপত্তার আবেদন জানাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছ তার মন্দ থেকে, আর যা কিছু দাওনি তারও মন্দ থেকে আমি তোমার কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমাদের ঈমানকে প্রিয় করে দাও এবং আমাদের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করে দাও। কুফরি, ফাসেকি এবং নাফরমানি আমরা যেন পছন্দ না করি সেই ব্যবস্থা করো, এবং আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, আমাদেরকে মুসলমান থাকা অবস্থায় মৃত্যু দাও এবং মুসলমান অবস্থায় পরকালে জীবিত করো। অবমাননা ও ফিতনা ফাসাদ থেকে আমাদের দূরে রেখো, তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি সে সকল কাফেরকে মেরে ফেলো, তাদের সাথে কঠোর ব্যবহার করো এবং আযাবে নিক্ষেপ করো যারা তোমার পয়গম্বরকে মিথ্যাবাদী বলে এবং তোমার পথ থেকে ফিরিয়ে রাখে। হে আল্লাহ, সেসব কাফেরকেও মারো যাদেরকে কিতাব দেয়া হয়েছে। মদিনায় প্রত্যাবর্তন। শহীদদের দাফন এবং আল্লাহর কাছে দোয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওনা হলেন। যুদ্ধক্ষেত্রে সাহাবারা যে ধরনের নিবেদিত চিত্ততা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, শহীদদের আত্মীয় স্বজনও একই ধরনের আত্মত্যাগ ও ধৈর্যের পরিচয় দিলেন। মদিনায় যাওয়ার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত হামনা বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলো। তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত হামনা শাহাদাতের খবর শুনে ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করলেন। এরপর তাকে তার মামা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর দেয়া হলো। তিনি পুনরায় ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং মাগফিরাতের দোয়া করলেন। এরপর তার স্বামী হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর দেয়া হলো। একথা শুনে তিনি চিৎকার দিয়ে উঠে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীর স্বামী তার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। বনু দিনার গোত্রের এক মহিলার সাথে সাহাবাদের দেখা হলো। তার স্বামী, ভাই এবং পিতাও শহীদ হয়েছিলেন। এদের শাহাদাতের খবর তাকে জানানো হলো। তিনি শুনে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? তাকে বলা হলো যে তিনি ভালো আছেন। মহিলা বললেন, তাকে আমি একটু দেখতে চাই। সাহাবারা ইশারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। মহিলা সাথে সাথে ডুকরে কেঁদে উঠে বললেন, কুল্লু মুসিবাতিন বাদুকা জালালুন, অর্থাৎ আপনি বিদ্যমান থাকা অবস্থায় সকল বিপদই তুচ্ছ। এই সময়ে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন। সেই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই হচ্ছে আমার মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মারহাবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার সম্মানে ঘোড়া থামালেন। মহিলা কাছে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার এক পুত্র
হযরত আমর ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর জানিয়ে শাহাদাতের খবর জানিয়ে তাকে ধৈর্য ধারণ করতে বললেন। মহিলা বললেন, আপনাকে ভালো অবস্থায় দেখার পর সকল বিপদ আমার কাছে তুচ্ছ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জন্য দোয়া করলেন এবং বললেন, হে উম্মে সাদ, তুমি খুশি হও, শহীদদের পরিবারে গিয়ে সুসংবাদ দাও যে ওদের সকল শহীদ একত্রে জান্নাতে রয়েছে এবং নিজের পরিবার পরিজনের ব্যাপারে তাদের সাফায়াত কবুল করা হয়েছে। মহিলা বললেন, হে আল্লাহর রসুল, শহীদদের পরিবার পরিজনের জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, ওদের মনের শোকের যাতনা দূর করে দাও, ওদের মুসিবতের বিনিময় দাও এবং অন্য সবাইকে হেফাজত করো। মদিনায় আল্লাহর রসুল। তৃতীয় হিজরির 7ই শাওয়াল রবিবার বিকেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন। ঘরে গিয়ে তার তলোয়ার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। এই তলোয়ারে লেগে থাকা রক্ত ধুয়ে দাও। আল্লাহর শপথ, এই তরবারি আজ আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে রক্ত ধুয়ে দিতে বললেন। আরও বললেন, আল্লাহর শপথ, এই তরবারি আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যুদ্ধে বীরত্ব দেখিয়েছ, তবে মনে রেখো সুহাইল ইবনে হুনাইফ এবং আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করেছে। উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছেন। বর্ণনাকারীদের অধিকাংশই এই সংখ্যার ব্যাপারে একমত। শহীদদের মধ্যে 65 জন ছিলেন আনসার। এদের মধ্যে 41 জন খাজরাজ গোত্র এবং 24 জন আওস গোত্র থেকে শহীদ হন। একজন ইহুদিও নিহত হয়েছিল, আর মুহাজির শহীদ ছিলেন মাত্র 4 জন। কুরাইশ কাফেরদের মধ্যে কতজন নিহত হয়েছিল? ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে তাদের 22 জন নিহত হয়েছিল। কিন্তু যুদ্ধ বিশারদ সিরাত রচয়িতারা উহুদ যুদ্ধের যে বিবরণ উল্লেখ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে নিহত হওয়ার যে বিবরণ দিয়েছেন, তার আলোকে দেখা যায় যে 22 ব্যক্তি নয়, বরং 37 জন নিহত হয়েছিল। আল্লাহ তাআলাই এ সম্পর্কে ভালো জানেন। মদিনায় জরুরি অবস্থা। উহুদ থেকে ফিরে আসার পর তৃতীয় হিজরির 8ই শাওয়াল রাতে মুসলমানরা জরুরি পরিস্থিতি অতিবাহিত করেন। তারা সকলেই রণক্লান্ত হওয়া সত্ত্বেও সারা রাত মদিনার পথে পথে এবং মদিনার প্রবেশ পথসমূহে কাটিয়ে দেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হেফাজতের ব্যবস্থাতেও তারা নিয়োজিত ছিলেন, কেননা নানা দিক থেকে তারা আশঙ্কা বোধ করছিলেন। হামরাউল আসাদের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে চিন্তাভাবনা করেন। তিনি এরূপ আশঙ্কা করছিলেন যে যদি শত্রুরা এরূপ ভেবে থাকে যে যুদ্ধের ময়দানে সংখ্যায় বেশি হয়েও আমরা কোনো ফায়দা অর্জন করতে পারিনি, তবে নিশ্চিতই তারা লজ্জিত হবে। এর ফলে তারা মক্কার পথ থেকে ফিরে এসে মদিনায় হামলা করতে পারে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মক্কার সৈন্যদের অনুসরণ করতে হবে। সিরাত রচয়িতারা লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পরদিন অর্থাৎ তৃতীয় হিজরির 8ই শাওয়াল সকালে ঘোষণা করলেন যে শত্রুদের মোকাবেলার জন্য রওনা হতে হবে। উহুদের যুদ্ধে যারা শরিক হয়েছিল তারাই শুধু আমাদের সাথে যেতে পারবে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই অনুমতি চাইল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না। শারীরিকভাবে আহত, স্বজন হারানোর শোকে কাতর, আশঙ্কায় উদ্বিগ্ন মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে মাথা নত করে দিলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে হাজির হতে পারেননি। তিনি অনুমতি চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সকল যুদ্ধে আপনার সঙ্গে থাকতে আগ্রহী। উহুদের যুদ্ধে আমার কন্যাদের দেখাশোনার জন্যে আমার পিতা আমাকে রেখে গিয়েছিলেন, এ কারণে আমি যুদ্ধে যেতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। কর্মসূচি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে রওনা হলেন এবং মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছে শিবির স্থাপন করলেন। এ সময়ে মাবাদ ইবনে আবু মাবাদ খাজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন। এর আগে তিনি শিরকের উপর অটল ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করতেন। খাজা এবং বনু হাশেম গোত্রের মধ্যে মৈত্রী চুক্তি বিদ্যমান ছিল। এই চুক্তির কারণেই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতকামী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আপনি এবং আপনার সঙ্গীরা যুদ্ধের ময়দানে যেরূপ কষ্টের সম্মুখীন হয়েছেন, এতে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি মনে প্রাণে কামনা করেছিলাম
আপনি যেন ভালো থাকেন। এ ধরনের সমবেদনা প্রকাশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু সুফিয়ানের কাছে যাও এবং তার উদ্যম নষ্ট করে তাকে নিরুৎসাহিত করো। আবু সুফিয়ানের কাছে যাও এবং তার উদ্যম নষ্ট করে তাকে নিরুৎসাহিত করো। মুশরিকরা পুনরায় মদিনা অভিমুখে রওনা হতে পারে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্য হলো। মদিনা থেকে ৩৬ মাইল দূরবর্তী রাওহা নামক জায়গায় পৌঁছে মুশরিকরা একে অন্যকে দোষারোপ করতে লাগলো। তারা একদল অন্য দলকে বলছিল, তোমরা কিছুই করনি, ওদের শক্তিহীন করার পরও ছেড়ে দিয়েছ, ওদের এত বেশি মাথা এখন বিদ্যমান রয়েছে যা কিনা পুনরায় তোমাদের মাথা ব্যথার কারণ হবে। চলো ফিরে যাই, ওদেরকে সমূলে উৎপাটন করি। যারা এ প্রস্তাব দিয়েছিল মনে হয় তারা উভয় পক্ষের শক্তি সম্পর্কে সঠিক অবহিত ছিল না। এ কারণে দায়িত্বশীল একজন সফওয়ান ইবনে উমাইয়া এই অভিমতের বিরোধিতা করে বলল, তোমরা অমন করো না। আমি আশঙ্কা করছি যে যে সকল মুসলমান উহুদের যুদ্ধে অংশ নেয়নি এবার তারাও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। কাজেই জয়লাভ আমরাই করেছি, এরূপ আত্মপ্রসাদ নিয়ে মক্কায় ফিরে চলো, অন্যথায় মদিনার ওপর হামলা করলে বিপদে জড়িয়ে পড়বে। কিন্তু অধিকাংশ কাফের এ মতামত গ্রহণ করল না এবং তারা মদিনার ওপর হামলা করার সিদ্ধান্তে অটল থাকল। তারা মদিনা অভিমুখে রওনা হওয়ার আগেই মাবাদ ইবনে মাবাদ খাজাই সেখানে পৌঁছিলেন। আবু সুফিয়ান তখনও জানত না যে মাবাদ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সে জিজ্ঞাসা করল, মাবাদ, পেছনের খবর কি? মাবাদ কৌশলের মাধ্যমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে তোমাদের অনুসরণে বেরিয়ে পড়েছেন। তারা সংখ্যায় এত বেশি যে এত বড় সৈন্যদল এর আগে আমি কখনো দেখিনি। সবাই তোমাদের বিরুদ্ধে ক্রোধে চলছেন। উহুদের যুদ্ধে যারা যোগদান করেনি এবার তারাও যোগদান করেছেন। তারা যুদ্ধে যা কিছু হারিয়েছেন সেজন্যে লজ্জিত। বর্তমানে তোমাদের বিরুদ্ধে এমন ক্রুদ্ধ হয়ে উঠেছেন যে আমি এরকম ক্রোধের উদাহরণ ইতিপূর্বে দেখিনি। আবু সুফিয়ান বলল, আরে ভাই, তুমি এসব কি বলছো? মাবাদ বললেন, হ্যাঁ সত্যি বলছি। আমার ধারণা তোমরা এখান থেকে চলে যাওয়ার আগেই ঘোড়ার দলটি দেখতে পাবে। সৈন্যদের অগ্রবর্তী দল এই টিলার পেছনে থেকে বেরিয়ে আসবে। আবু সুফিয়ান বলল, আল্লাহর শপথ, আমরা শপথ নিয়েছি ওদের উপর পাল্টা হামলা করে তাদের নির্মূল করে দেব। মাবাদ বললেন, অমন করো না, আমি তোমাদের ভালোর জন্য বলছি। এসব কথা শুনে কাফেরদের মনোবল ভেঙে গেল। তারা মক্কায় ফিরে যাওয়াই কল্যাণকর মনে করল। তবে আবু সুফিয়ান মুসলিম বাহিনীকে নিরুৎসাহিত করতে এবং তাদের সাথে সংঘর্ষ এড়ানোর জন্যে একটা কৌশল অবলম্বন করল। মদিনার পথে চলমান বনু আব্দে কায়েসের একটি কাফেলার লোকদের ডেকে আবু সুফিয়ান বলল, আপনারা কি মুহাম্মাদের কাছে আমার একটি পয়গাম পৌঁছে দিতে পারবেন? যদি পৌঁছে দেন তবে আমি কথা দিচ্ছি যে আপনারা মক্কায় এলে ওকাজের বাজারে আপনাদের এত বেশি কিসমিস দেব যতটা এই উটনি বহন করতে পারে। বনু আব্দে কায়েসের লোকেরা আবু সুফিয়ানের অনুরোধ রক্ষা করতে রাজি হলো। আবু সুফিয়ান বলল, আপনারা মুহাম্মদকে বলবেন যে আমরা তাকে এবং তার সঙ্গীদের নির্মূল করার উদ্দেশ্যে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপর এই কাফেলা হামরাউল আসাদ নামক জায়গায় অতিক্রম করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের কাছে আবু সুফিয়ানের এই বার্তা পৌঁছালো। সাথে সাথে বলল এও যে ওরা আপনাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, কাজেই ওদেরকে ভয় করুন। কাফেলার লোকদের কাছে এই খবর পেয়ে মুসলমানদের ঈমান আরও চাঙ্গা হয়ে উঠল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম সম্পাদনকারী। ঈমানের এই শক্তির কারণে মুসলমানরা আল্লাহর নেয়ামত এবং ফজলের সাথে মদিনার পথে রওনা হলেন। কোনো প্রকার অকল্যাণ তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির অনুসরণ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অপরিসীম রহস্যের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোববার দিন হামরাউল আসাদে গমন করেন। সোম, মঙ্গল ও বুধ অর্থাৎ তৃতীয় হিজরির 9, 10 ও 11 শাওয়াল পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর তিনি মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে আসার আগেই আবু আজ্জা জুমাই তার নিয়ন্ত্রণে এসে যায়। এই লোকটি বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, কিন্তু দারিদ্র এবং কন্যা সন্তানের সংখ্যাধিক্য থাকায় তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল। তবে সে অঙ্গীকার করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না, কিন্তু তার সে কথা রাখেনি। কবিতার মাধ্যমে সে আল্লাহ, রাসূল এবং
সাহাবাই কেরামদের বিরুদ্ধে সাধারণ লোকদের উদ্দীপিত করতে থাকে। ইতিপূর্বে এ প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। এরপর মুসলমানদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে অংশও নিয়েছে। এই লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। সে বলল, মুহাম্মদ, আমার ভুল ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো, আমার কন্যা সন্তানদের কথা ভেবে আমাকে ছেড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এ ধরনের কাজ আর আমি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আর এটা হতে পারে না যে তুমি মক্কায় গিয়ে মুখমণ্ডলে হাত বোলাতে বোলাতে বলবে, মুহাম্মদকে আমি দ্বিতীয়বার ধোঁকা দিয়েছি। মোমেন এক গর্ত থেকে দুবার দংশিত হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর মতান্তরে হযরত আসিম ইবনে সাবিতকে নির্দেশ দিলেন এবং তারা সেই বেঈমানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এমনি করে মক্কার অন্য একজন গুপ্তচরও নিহত হয়। তার নাম ছিল মাবিয়া ইবনে মুগিরা ইবনে আবুল আস। সে ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ানের নানা। উহুদের দিনে মক্কার মুশরিকরা মক্কা ছেড়ে যাওয়ার পর এই লোকটি মদিনায় তার চাচাতো ভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নিরাপত্তার আবেদন জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে তাকে নিরাপত্তা দেন যে সে সর্বোচ্চ 3 দিন মদিনায় থাকতে পারবে। এরপরও যদি তাকে মদিনায় দেখা যায় তবে হত্যা করা হবে। মুসলিম মুহাজিররা উহুদের যুদ্ধে যাওয়ার পর মাবিয়া ইবনে মুগিরা কুরাইশদের গুপ্তচর বৃত্তির জন্য মদিনায় 3 দিনের পরও থেকে যায়। মুসলিম মুহাজিররা ফিরে আসার পর সে পলায়নের চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদ ইবনে হারিসা এবং হযরত আম্মার ইবনে ইয়াসিরকে নির্দেশ দেন। উভয় সাহাবী মাবিয়াকে তাড়া করে পাকড়াও করে হত্যা করেন। উহুদের যুদ্ধে জয় পরাজয় সম্পর্কিত পর্যালোচনা। উহুদের যুদ্ধের বিস্তারিত বিবরণের পর উল্লেখ করা প্রয়োজন যে যা কিছু আলোচিত হয়েছে তার আলোকে জয় পরাজয় কিভাবে নির্ধারিত হবে। এই যুদ্ধের ঘটনা প্রবাহের আলোকে সিদ্ধান্ত ঘোষণা করা যাবে কি যে মুসলমানরা জয়লাভ করেছে অথবা পরাজিত হয়েছে। বাস্তবতাকে অস্বীকার না করলে বলতেই হবে যে এই যুদ্ধের দ্বিতীয় রাতে কাফেররা প্রাধান্য লাভ করেছিল এবং যুদ্ধের ময়দান তাদের হাতেই একরকম ছিল। প্রাণহানিও মুসলমানদের পক্ষেই বেশি হয়েছে এবং ভয়াবহভাবেই তা হয়েছে। মুসলমানদের একটি অংশ নিশ্চিতভাবে পরাজিত হয়ে পলায়ন করেছিল। সেই সময় যুদ্ধের গতি কাফেরদের পক্ষেই ছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও এমন কিছু ব্যাপার রয়েছে যার কারণে উহুদের যুদ্ধে কাফেরদের জয় হয়েছে এমন কথা কিছুতেই বলা যায় না। মক্কার সৈন্যরা মুসলমানদের শিবির দখল করে নিতে পারেনি, এটা স্পষ্টতই জানা যায়। মক্কার সৈন্যরা মুসলমানদের শিবির দখল করে নিতে পারেনি, এটা স্পষ্টতই জানা যায়। মদিনায় সৈন্যদের এক বিরাট অংশ ভয়াবহ উথালপাতাল অবস্থা ও বিশৃঙ্খলা সত্ত্বেও পলায়ন করেনি। তারা সীমাহীন সাহসিকতা ও দৃঢ়তার সাথে সিপাহ সালারে আজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত হয়েছিলেন। মুসলমানদের সংখ্যা এত কমেনি যে মক্কার সৈন্যরা তাদের ধাওয়া করতে সক্ষম হবে। তাছাড়া একজন মুসলমানও কাফেরদের হাতে বন্দী হয়নি। কাফেররা কোনো গনিমতের মালও হস্তগত করতে পারেনি। উপরন্তু কাফেররা মুসলমানদের সাথে তৃতীয় দফা লড়াই করতে প্রস্তুত হয়নি। অথচ মুসলিম বাহিনী তখনও তাদের শিবিরেই অবস্থান করছিলেন। কাফেররা যুদ্ধক্ষেত্রে একদিনও অবস্থান করেনি, অথচ সেকালে বিজয়ীরা যুদ্ধক্ষেত্রে নিজেদের শিবিরে কমপক্ষে 3 দিন অবস্থান করত। এটাকে যুদ্ধ জয়ের অত্যন্ত প্রয়োজনীয় নিদর্শন মনে করা হতো। বিজয় সংহত করার প্রমাণ দেয়াই ছিল এর উদ্দেশ্য। কিন্তু কাফেররা চটপট যুদ্ধক্ষেত্র থেকে পতিতাড়ি গুটিয়েছিল। মদিনায় প্রবেশ, অর্থ সম্পদ লুণ্ঠন বা নাগরিকদের গ্রেপ্তার করার মতো সাহসও তাদের হয়নি। অথচ উহুদ প্রান্তর থেকে অল্প দূরেই ছিল মদিনা নগরী। মদিনায় তখন নিরাপত্তার ব্যবস্থাও তেমন ছিল না। মুসলমান যোদ্ধারা সবাই ছিলেন রণক্ষেত্রে। মদিনায় প্রবেশের পথে কাফেররা কোনো প্রকার বাধার সম্মুখীনও হতো না। এ সকল কথার সারমর্ম হল, মক্কার কুরাইশ সৈন্যরা একটি সামরিক সুযোগ পেয়ে মুসলমানদের হতচকিত করে দিতে পেরেছিল বটে, কিন্তু মুসলিম বাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর সবাইকে হত্যা বা বন্দী করে লাভবান হওয়ার অত্যাবশ্যক সামরিক কৌশল তারা প্রয়োগ করতে পারেনি। পক্ষান্তরে মুসলিম সৈন্যরা সামরিক ক্ষয়ক্ষতির সকল ধকল কাটিয়ে উঠতে সক্ষম হন। বিজয়ীদেরকে এ ধরনের সামরিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে
এরকম উদাহরণ অনেক রয়েছে। কাজেই মুসলমানদের সামরিক কষ্টকর অবস্থার কারণে উহুদের যুদ্ধে কাফেরদের কিছুতেই বিজয়ী মনে করা যায় না। যুদ্ধের তৃতীয় দফা শুরু না করে আবু সুফিয়ানের মক্কার পথে দ্রুত পলায়ন দ্বারা এটাই প্রমাণিত হয় যে সে আশঙ্কা করছিল যে পুনরায় যুদ্ধ শুরু হলে তার সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি অবধারিত। হামরাউল আসাদ যুদ্ধে আবু সুফিয়ানের ভূমিকায় এরই প্রমাণ পাওয়া যায়। এমত অবস্থায় উহুদের যুদ্ধে কোন পক্ষের জয় পরাজয় হয়েছে একথা না বলে একে একটি অমীমাংসিত যুদ্ধ বলে আখ্যায়িত করতে পারি। উভয় পক্ষই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে লাভবান ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করে এবং নিজেদের শিবির শত্রুদের নিয়ন্ত্রণের জন্য অরক্ষিত অবস্থায় ফেলে না রেখে যুদ্ধ বন্ধ করা হয়েছে। এ ধরনের যুদ্ধকেই বলা হয় অমীমাংসিত যুদ্ধ। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না। যদি তোমরা যন্ত্রণা পাও তবে তারাও তোমাদের মতো যন্ত্রণা পায় এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারা তা করে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নম্বর 104। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয়া এবং তা অনুভব করার ক্ষেত্রে এক বাহিনীকে অন্য বাহিনীর সাথে তুলনা করেছেন। এর অর্থ হচ্ছে উভয় দলই সমান সমান অবস্থায় ছিল এবং কেউ কারো উপর জয়লাভ করেনি। এই যুদ্ধ সম্পর্কে কোরআনের মূল্যায়ন। পরবর্তী সময়ে কোরআনে এই যুদ্ধের প্রতিটি দিকের উপর আলোকপাত করা হয়, পর্যালোচনা করে এমন সব কারণ চিহ্নিত করা হয় যেসব কারণে মুসলমানদের এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে এই অভিযানে ঈমানদার এবং সর্বশ্রেষ্ঠ উম্মতদের কি কি দুর্বলতা ছিল। এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয়েছে। এই উম্মতের বিভিন্ন গ্রুপের মধ্যেকার দুর্বলতার চিহ্নিত করা হয়। এছাড়া পবিত্র কোরআন মুনাফিকদের ভূমিকা উল্লেখ করে তাদের অবস্থা খোলাখুলি প্রকাশ করেছে। তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে লুকিয়ে থাকা শত্রুতার প্রকাশ করে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। সহজ সরল মুসলমানদের মধ্যে মুনাফিক এবং তাদের সাথী ইহুদিরা যেসব প্ররোচনা চালিয়েছে তাও তুলে ধরা হয়েছে। এরপর এই যুদ্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরা হয়েছে। এই যুদ্ধ সম্পর্কে সূরা আলে ইমরানের 50টি আয়াত নাজিল হয়েছে। সর্বাগ্রে যুদ্ধের প্রাথমিক অবস্থার কথা উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তুমি তোমার পরিজনবর্গের কাছ হতে প্রত্যুষে বের হয়ে যুদ্ধের জন্য মুমিনদের ঘাঁটি স্থাপন করছিলে এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 121। পরিশেষে এই অভিযানের ফলাফল ও হিকমত সম্পর্কে সুবিন্যস্তভাবে আলোকপাত করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ তাআলা মুমিনদের সেই অবস্থায় ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবহিত করবার নন, তবে আল্লাহ তাঁর রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলদের উপর ঈমান আনো। তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করে চললে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 179। এই যুদ্ধে আল্লাহর সন্নিহিত হিকমত। আল্লামা ইবনে কাইয়্যিম উল্লিখিত বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। উলামায়ে কেরাম বলেন, উহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এর মধ্যে আল্লাহর হিকমত লুকায়িত ছিল। যেমন মুসলমানদের তাদের কাজের মন্দ পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া, তীরন্দাজদের নিজেদের অবস্থান স্থলে অবিচল থাকার যে নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তারা তা লঙ্ঘন করেছে। এ কারণেই তাদেরকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া পয়গম্বরের কাছে সেই সুন্নতের কথা প্রকাশ করাও উদ্দেশ্য যে প্রথমে তার পরীক্ষার সম্মুখীন হন, এরপর সফলতা লাভ করেন। যদি মুসলমানরা সবসময় জয়লাভ করতে থাকে তাহলে ঈমানদারদের মধ্যে এমন লোকও প্রবেশ করবে যারা প্রকৃত ঈমানদার নয়। এর ফলে সত্যবাদী ও মিথ্যাবাদীর মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না। এদিকে যদি সবসময় পরাজয়ের সম্মুখীন তারা হয় তাহলে আল্লাহর নবীর আবির্ভাবের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এ কারণে আল্লাহর হিকমতের কারণেই উভয় রকম অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে সত্য মিথ্যার পার্থক্য নিরূপিত হতে পারে। কেননা মুনাফিকদের নেফাক মুসলমানদের মধ্যে লুকায়িত রয়েছে। এই ঘটনা প্রকাশ এবং কথা ও কাজের মাধ্যমে মুনাফিকদের পরিচয় পাওয়ার পর মুসলমানরা বুঝতে পেরেছিলেন যে তাদের ঘরের ভেতরেই শত্রু রয়েছে
এতে মুসলমানরা তাদের ব্যাপারে সতর্ক হন এবং মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করেন। একটা হেকমত এটাও ছিল যে অনেক সময় সাহায্য আসতে দেরি হলে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মুসলমানরা পরীক্ষার সম্মুখীন হওয়ার পর ধৈর্য ধারণ করেন, অথচ মোনাফেকদের মধ্যে হইচই পড়ে যায় এবং তারা আহাজারি শুরু করে। একটা হেকমত এটাও ছিল যে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য মর্যাদার বাসস্থান জান্নাতে এমন কিছু শ্রেণী রেখেছেন যে সকল শ্রেণীতে স্বাভাবিক আসনের সাওয়ারির মাধ্যমে উন্নীত হওয়া সম্ভব নয়। এ কারণে বিপদ মুসিবতের কিছু উপকরণ তৈরি করে রাখা হয়েছে যাতে ঈমানদাররা সেই মর্যাদার শ্রেণীতে উন্নীত হতে পারেন। এছাড়া একটা হেকমত এটাও ছিল যে আউলিয়া অর্থাৎ আল্লাহর বন্ধুদের জন্য উচ্চতর মর্যাদা যে শাহাদাত, সেই মর্যাদা তাদের দান করা। একটা হেকমত এটাও ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার দুশমনরা ধ্বংস হোক, এ কারণে তাদের জন্য ধ্বংসের উপকরণও সৃষ্টি করেছেন। কুফরি, জুলুম, অত্যাচার এবং আউলিয়ায়ে কেরামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে তারা সীমাহীন ঔদ্ধত্য এবং বাড়াবাড়ির পরিচয় দিয়েছে। তাদের এসব আমলের পরিণামে ঈমানদারদের ধৈর্য সহিষ্ণুতায় খুশি হয়ে আল্লাহ পাক ঈমানদারদের পাকশাক এবং কাফেরদের ধ্বংস করে দিয়েছেন। উহুদের পরবর্তী সামরিক অভিযান। মুসলমানদের সুখ্যাতির উপর উহুদের যুদ্ধের আপাতত পরাজয় গভীর প্রভাব বিস্তার করল। ইসলামের শত্রুদের মনে তাদের প্রভাব হ্রাস পেল। এর ফলে ঈমানদারদের অভ্যন্তরীণ ও বাইরের সমস্যা বেড়ে গেল। মদিনার উপর চারদিক থেকে হামলার আশঙ্কা বেড়ে গেল। ইহুদি, মুনাফেক এবং বেদুইনরা প্রকাশ্য শত্রুতা শুরু করল। সকল দলের পক্ষ থেকে মুসলমানদের কষ্ট দেওয়ার চেষ্টা চলতে লাগলো। তারা এ ধরনের প্রত্যাশাও ব্যক্ত করল যে ইচ্ছা করলে তারা মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। ফলে উহুদের যুদ্ধের পর 2 মাস যেতে না যেতেই বনু আসাদ গোত্রের লোকেরা মদিনায় হামলা করার উদ্যোগ গ্রহণ করল। 4র্থ হিজরি সফর মাসে আদল এবং কারাহ গোত্রের লোকেরা এমন এক ষড়যন্ত্র করল যে 10 জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হলো। সেই মাসেই বনু আমের গোত্রের নেতার এক প্রতারণার ফলে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এই দুর্ঘটনা বীরে মাওনার দুর্ঘটনা নামে পরিচিত। এই সময়ে বনু নাজির গোত্রের লোকেরাও প্রকাশ্য শত্রুতা শুরু করল। তারা 4র্থ হিজরির রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার চেষ্টা করল। এদিকে বনু গাতফান গোত্রের দুঃসাহস এত বেড়ে গিয়েছিল যে তারা 4র্থ হিজরির জমাদিউল আউয়াল মাসে মদিনায় হামলা করার পরিকল্পনা গ্রহণ করল। মোট কথা, মুসলমানদের যে প্রভাব উহুদের যুদ্ধে ক্ষুণ্ণ হয়েছিল তার ফলে দীর্ঘকাল যাবৎ তারা ছিল আশঙ্কায় সম্মুখীন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকুশলতার কারণে মুসলমানদের মর্যাদা ও প্রভাব পুনরায় ফিরে আসে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ ছিল হামরাউল আসাদ পর্যন্ত মুশরিকদের ধাওয়া করার ঘটনা। এতে মুসলিম মুহাজিরদের সম্মান বহুলাংশে পুনরুজ্জীবিত হয়। এই সামরিক পদক্ষেপে ইসলাম বিরোধী শক্তি, বিশেষত মুনাফিকরা হতভম্ব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পর্যায়ক্রমে এমন ধরনের সামরিক তৎপরতা শুরু করেন যার দ্বারা মুসলমানরা শুধু পূর্বের হৃত মর্যাদা ফিরেই পায়নি, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে। পরবর্তী পাতাগুলোতে সে বিষয়েই আলোকপাত করব ইনশাআল্লাহ।